অন্তর্বর্তী সরকারের মধ্যে ১-১১ সরকারের ছায়া দেখতে পাচ্ছে বিএনপি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সব মহলের সমর্থনে গঠিত স্মরণ করিয়ে দিয়ে দলটির নেতারা বলছেন, গণতন্ত্রের বাইরে গিয়ে ভিন্ন উদ্দেশ্য হাসিলের চেষ্টা হলে ফল ভালো হবে না। মাহিলা ইসলামের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনাকে সুশীল সমাজের লোক বলে যা বলবেন যা করবেন সেইটা মেনে নিতে হবে, সেইটা মনে করার কোনো কারণ নেই। জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রত্যেকটি পদক্ষেপ, সিদ্ধান্ত বা কথা বলার আগে সরকার পরিচালনায় যুক্তদের সতর্ক থাকতে হবে। আমি অনুরোধ করব যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ দেওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবেন, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এদিকে প্রেস ক্লাবে আরেক আলোচনায় জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।